রাধে রাধে বন্ধুরা, আজ আমার দিদির বাড়ির দোতলার ছাদ ঢালাই হবে, তার পুজো আমাকে দিতে হবে। 30 বছর স্ট্রাগল করার পর বাড়ি করেছে, বাড়ির ভিতের ইটটা পর্যন্ত ও নিজে দেয়নি, আমাকে দিয়ে দিয়েছে। এদিকে আমার গোপালকে ঘুম পাড়াতে ঘুম থেকে ওঠানোর জন্য আমি এসেছি। তো গোপাল ঘুম থেকে উঠবে, গোপালকে ঘুম থেকে উঠিয়ে জল খাইয়ে তবেই যাব। এই যে আমার রাধা কৃষ্ণ, এই যে গোপাল দেখো এখনও ঘুমাচ্ছে। গোপালদেরকে উঠিয়ে একটু জল খাওয়াবো। জল খাওয়ানো হয়ে গেলে ওদেরকে বসিয়ে রেখে আমি একটুখানি পুজোটা দিয়ে আসবো ছাদে, কেন কি আমার বাড়ির কাছেই দিদির বাড়ি। তো এই যে একটু আদর করে দিলাম, আদর করে বসিয়ে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রেখে গেলাম। এবার পুজোর জন্য, ছাদে পুজোর জন্য সমস্ত জোগাড় করে নিচ্ছি। তো যাই এখন দিদির বাড়ি। এই যে দিদির বাড়ির রাস্তাটা অসাধারণ একটা মনোরম পরিবেশ, চারিদিকে বাড়িঘর খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর। এই যে আমার দিদির বাড়ি যাওয়ার রাস্তাটা। তো এসে গেছি। এই যে মেশিনে সব ব্যবস্থা চলছে। এই যে আমাদের হেড মিস্ত্রি নাসির মিস্ত্রি, উনি আমাকে দেখিয়ে দেবেন আমি কোথায় যাব, কোন জায়গাটায় পুজো দিতে হবে। এই যে আমি দোতলায় উঠছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দিদির দোতলাটা শুরু হচ্ছে, তো এই সিঁড়ি দিয়ে উঠছি। দিদির দোতলাটা একটু দেখে নেব তার আগে কোথায় কিভাবে ঠিকঠাক সব করেছে কিনা, কারণ সমস্ত দায়িত্ব আমার উপরেই পড়ে, সব কিছু আমিই দেখাশুনো করি। দিদি বাড়ি নেই, দিদির বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, পুজো আমি দিচ্ছি। তো বুঝতেই পারছো কতটা চাপ। তো আমি খুব কষ্ট করে এসেছি, উপরে তার দিয়ে বাঁধা রডগুলো আমার পায়ে লাগছিল। তো মিস্ত্রিরা একটা তক্তা দিল, তার উপরে বসে আমি এই ছাদের পুজোটাকে দিচ্ছি। তো ঢালাই হবার আগেই আমি আমার পুজোর নিয়মকানুনগুলো করে দিচ্ছি যতটুকু জানি। মিস্ত্রিরা সব দাঁড়িয়ে দেখছে, ওদেরও অভিজ্ঞতা আছে, ওরা মুসলিম হলে কি হবে সবটাই জানে, কিভাবে কি করতে হয় আমাকে কিছুটা বলে বলে দিচ্ছে। যে হেড মিস্ত্রি সে অলরেডি মশলা মেখে এনেছে, ওখানে প্রথমে মশলা দিয়ে উদ্বোধন করা হবে পুজোর জায়গাটাকে। এই যে নাসির মিস্ত্রি আমাকে বলছে যে আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান, তাই ওনাকে একটু দেখাচ্ছি। উনি আবার আমাকে বলে দিচ্ছেন যে আমাকেই মশলা দিতে হবে, প্রথম মশলাটা আমাকেই দিতে হবে। তো আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি, 3 বার মশলা দিতে হয়। নাসির মিস্ত্রি আমাকে আবার বলে দিচ্ছে 3 বার দিয়ে নমস্কার করতে। তো আমার হয়ে গেল পুজো দেয়া, এবার আমি যাব। তো নাসির মিস্ত্রি বলছে একটু ঘুরে দেখাতে, সব কিছু একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার ওরা একটুখানি চা খেতে চেয়েছে, দিদির বাড়ি কোথায় কি থাকে জানি না, ফোন করে করে জেনে নিয়ে ওদের জন্য একটুখানি লিকার চা করছি। তো চা হয়ে গেছে, এইবার চাটা ওদেরকে আমি দেবো। অনেক কষ্টে সব জোগাড় করেছি, যে নাসির মিস্ত্রি চা নিয়ে যাচ্ছে। চা করা হয়ে গেছে, এবার আমি ওদেরকে বলে আমি আমার বাড়ির দিকে রওনা দেব। তো ওরা কাজ করতে থাকবে, দিদি চলে আসবে পরে। তো এই যে সব জোগাড় চলছে। এই যে দিদির দোতলাটা বেশ ভালোই হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এবার আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার বাসভবন এসে গেছে, আমি গিয়ে এবার আমার গোপালকে পুজো দেব, স্নান করাবো, সাজাবো, অনেক কাজ। তো সেই জন্য আমি চলে এলাম, বেশিক্ষণ থাকিনি, গোপাল বসে আছে আমার জন্য।